नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का टोल टैक्स इस टोल टैक्स के लिए 105 टका वसूल रहा है, जबकि अन्य टोल टैक्स फरक्का टोल टैक्स के लिए 280 टका वसूल रहे हैं। यह एक अतिरिक्त शुल्क है जो ड्राइवरों के लिए बहुत कष्टप्रद है। दूसरी ओर फरक्का टोल टैक्स अन्य टोल टैक्स से दोगुना काटने के बावजूद लोग सवाल उठा रहे हैं कि एक ही टोल टैक्स के लिए दो अलग अलग नियम क्यों हैं। हम प्रशासन का ध्यान इस ओर आकर्षित कर रहे हैं। हम मांग करते हैं कि मामले की जांच की जाए और उचित कार्रवाई की जाए और उचित व्यवस्था की जाए। टोल टैक्स দেখেন আমার কাছে তো সব কিছু স্লিপও আছে এখন সব জায়গা থেকে এইটা এখন সবথেকে বেশি দিলাম 280 টাকা দিয়েছে এইখানে 280 টাকা 280 টাকা মানে প্রায় আমার ফাস্ট্যাগও নেই, তাও আমি এর প্রথমে আগেরটা যেটা ছিল ওইখানে 105 টাকা নিয়েছি, কিন্তু এটা 280 টাকা। তার ওর আগেরটা ডবল করে নিচ্ছে, 210 টাকা দিয়েছিল, কিন্তু এটা সব থেকে বেশি। কিন্তু এটা কি ঠিকঠাক হচ্ছে? একই জায়গায় একই দূরত্ব নিয়ম নিয়মটা কী বলবো এখন, এরা চাইছে দিতেই হবে, স্লিপ দিয়ে দিচ্ছে আমাদেরকে, কী করবো এখন কিছু বলার নেই। না, এটা কি আপনার গ্রহণযোগ্য আপনার যে কোথাও কম কোথাও বেশি? একটা নিয়মটা সব জায়গায় এক সমান হতে হয়, এক জায়গায় কম এক জায়গায় বেশি, এটা বুঝতে পারলাম না কেন যে কি। হ্যাঁ, রোডের কিলোমিটার বেশি হচ্ছে তাই জন্য নাকি বেশি দ্বিগুণ। আমরা বারাসাত থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত যত টোল গেটগুলো আছে সেখানে যা রেট আর কি, আমাদের ফারাক্কা যেটা টোল ট্যাক্স যেটা 18 মাইলে আছে এখানে তার রেটটা হচ্ছে ডবল। কোন অজ্ঞাত কারণে এটা ডবল, এটা আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা যারা দৈনিক ধরেন মালদায় যাই, একটা মালদা থেকে ফিরে আসতে 300 টাকা 400 টাকার তেল পুড়ে তো 300 টাকা টোল ট্যাক্স লাগে আছে। এটা আমাদের কাছে অনেক সমস্যার। কেন এখানকার এটা ডবল এরা নিচ্ছে আর কি সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু ফারাক্কা বা মালদার মানুষ যাদের ফারাক্কা এবং মালদার সঙ্গে এই মাত্র 30 কিলোমিটার পথে যাদের যোগাযোগ, তারা চরম একটা লসের মুখে পড়ছে। এটাকে কি সরকারকে আবার খতিয়ে দেখা উচিত? অবশ্যই খতিয়ে দেখা উচিত। টোল এখানে ডবল হবে কেন, কোন কারণে ডবল হবে? প্রত্যেক দিনে কয়েক হাজার প্রায় 1 লক্ষের কাছাকাছি গাড়ি পারাপার হচ্ছে। সেখানে যদি টোল ট্যাক্স ডবল হয় তাহলে কী পরিমাণ টাকা এখান থেকে উঠছে এবং সেই টাকার আসল সদ্ব্যবহার কোথায় হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে টোল ট্যাক্সে যারা ফাস্ট্যাগ তারা 10 সেকেন্ড গাড়ি দাঁড়াবে, 10 সেকেন্ডের মধ্যে গাড়ি ছাড়তে হবে। সেটা নিয়ে কী বলবেন? সে তো আছেই, এখানে তো এমনও হয় আমরা দেখেছি আর কি। আমাদের তো ফাস্ট্যাগ আছে, ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও এখানকার পরিকাঠামোই সেটা নাই এখনও কোনো টোলে। খালি আমি এটা শুধু মালদা টোল নয়, বহরমপুর থেকে এদিকে রায়গঞ্জ পর্যন্ত যে কটা টোল আছে ওখানে গিয়ে যে অ্যাকচুয়ালি গাড়ি দাঁড়াবার কথা নয়। ফাস্ট্যাগের নিয়মটা হচ্ছে যে গাড়ি দাঁড়াবার কথা নয়, গাড়ি অন দ্য মুভমেন্টই আর কি ওর টোল কেটে নেওয়ার কথা, কিন্তু ওখানে গাড়ি দাঁড়াতে হয়, অনেক সময় দাঁড়াতে হয়। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।